হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো হঠাৎ করে আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ঢাকা লালবাগ কেল্লায় যাব। তো এখন আমরা বর্তমানে আছি ঢাকা চকে। তো ঢাকা চক থেকে রিক্সা নেওয়ার পর আমরা সোজা চলে গেলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লায় টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অবশেষে ঢুকে পড়লাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লার প্রকৃতিটা জাস্ট অসাধারণ। তো আমি ব্লগ করতেছি, তো তাই আমার সব ফ্রেন্ডরা সামনে চলে গিয়েছে, তো আমি পিছনে ব্লগ করতেছি, ওই যে ওইখানে ওরা সবাই। তো আমি হাঁটতেছি। এই ভিডিওতে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। এই যে আমার ফ্রেন্ড ইকরাম আর আমার ছোট ভাই। তো আমি হাঁটতেছি, ওরা দুজন পিছনে আমার সাথে আর কি ছিল। তো যাই হোক, প্রকৃতিটা জাস্ট অসাধারণ। এখানে আমার বন্ধু রকি, আমার বন্ধু রাশেদ, আমার মামা, আমার ওই যে ওইখানে আমার ছোট বোন, আর এখানে দুই বান্দরনি, আর ওইখানে লালবাগ কেল্লা। তো এখানে কথা বলতেছি, হাসি মজা করতেছি, আর আমরা বলতেছি যে এখানে নাকি গোপন সুড়ঙ্গ আছে, এটা কোথায়। তো ওরা কথা বলতেছিল, তো আমি আবার প্রকৃতির ভিউটা নিয়ে নিলাম। এখানকার পরিবেশ জাস্ট অসাধারণ, মানে পরিবেশ সম্পূর্ণ একটা জায়গা এখানে এই লালবাগ কেল্লায়। তো যাই হোক, তো আমি একাই হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম গোপন সুড়ঙ্গ। আমার সাথে আমার বন্ধু রকি ছিল। এই যে এটা গোপন সুড়ঙ্গর পুরা বাড়িটা আর কি। আমি হাঁটতে হাঁটতে অবশেষে গোপন সুড়ঙ্গের যে দরজা, ওই দরজা ক্রস করে যে আরেকটা দরজা আছে ঢোকার জন্য, তো এটা তালা দেওয়া, আর ওইখানে সাইনবোর্ডে লেখা গোপন সুড়ঙ্গ। আর আমার বন্ধু বলতেছে জাহিদকে এখানে ঢুকিয়ে দিলে কেমন হয়। তো যাই হোক, মজা করে আমরা সোজা চলে আসলাম উপর সাইডটাতে পুরা লালবাগ কেল্লার ভিউটা নেওয়া যায়। তো অনেক সুন্দর লাগতেছিল উপর থেকেও লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লা থেকে বের হয়ে গেলাম, কারণ সবারই অনেক ক্ষুধা লেগেছে, তাই আর কি আমরা এখন চকে যাব, ঢাকা চকে। তো রিক্সার জন্য ওয়েট করতেছি। তো একটা খালি রিক্সা পেলাম। তো আমার বন্ধু রিক্সা মামার সাথে কথা বলতে গেছে। তো যাই হোক, ওরা এখানে আর ওরা করতেছে, আর আমি শর্ট নিতেছি। ওরা জিজ্ঞেস করতেছে যে ঢাকা চকে কত করে। তো মামায় একটা দাম বললো, তো ওইটা অনুমান করেই কে যাবে এই রিক্সাতে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কে কে যাবে এই প্রথম রিক্সায়। তো সিলেক্ট করতেছে যে পরে অবশেষ সিদ্ধান্ত হলো যে মেয়েরা যাবে এই রিক্সা করে। পরে মেয়েদেরকে উঠিয়ে দিলাম, আর একটা শট নিলাম। এই যে আমার রকি বন্ধুকে ওদের সাথে পাঠিয়ে দিলাম, কারণ ঢাকা শহর তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো আমাদের রিক্সাও এসে পড়েছে প্রায়। আমাদের রিক্সা এটা করে আমরা এখন ঢাকা চকে যাব। তো সবাই উঠছে, এদের আমার বন্ধু, সবাই আমরা একসাথে। আমার বন্ধুকে আমি ডাক দিলাম যে হাই দে, তো হাই দিল। পরে ঢাকা চকে এসে আমরা কি খাবো সেটা নিয়ে ডিসকাস করতেছিলাম। তো ওরা বললো মোরগ পোলাও খাবে, তাই আমরা চলে গেলাম মজাদার শাহী কাচ্চি ঘরে। মোরগ পোলাও নিলাম, সবাই খাচ্ছে, আমিও নিয়েছি, কিন্তু আমি ব্লকের জন্য স্যুপ নিচ্ছি, তাই আমি একটু পরেই খেলাম। পরে খাওয়া দাওয়া শেষ করে তো পরে বোরহান নিলাম, দোকান থেকে বের হয়ে বোরহানি কিনলো। কেনার পর আমার বন্ধু রকি বাইট নিল একটা। বাইট নেওয়ার পর আমরা সবাই হাঁটতেছি, হাঁটার মাঝে থেমে গেছি কারণ বোরহানি খাওয়ার জন্য। তো আমরা লোক ছিলাম মোট 10 জন, তো আমাদের হাফ লিটারে হতো না, তাই আমরা 1 লিটার বোরহানি কিনছে আমার বন্ধু। তো যাই হোক, তো সবাই ডিসকাস করতেছে নেক্সট টাইম কোথায় ঘুরতে যাব সেটা প্ল্যানিং করছে। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।